আজকে একটা ইম্পর্ট্যান্ট রচনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, একটি মুদ্রার আত্মকথা। আত্মকথা রচনাগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখো ভূমিকা। আমি একটি ছোট্ট মুদ্রা, আকারে ছোট হলেও মানুষের জীবনে আমার গুরুত্ব অনেক। আমাকে ঘিরেই কেনা বেচা, সঞ্চয়, উপার্জন এবং অর্থনীতির এক বিশাল জগৎ গড়ে উঠেছে। আজ আমি আমার জীবনের গল্প তোমাদের শোনাবো। এরকম আত্মকথা এছাড়াও আরও অনেক রচনা কিন্তু আমার চ্যানেলে আছে। তোমরা যদি মনে করো যে এই রচনাগুলো দেখে নেবে তো প্লেলিস্ট চেক করে বা এমনি চ্যানেলে গিয়েও দেখতে পারো। এছাড়া কিন্তু নানা কোশ্চেন অ্যান্সার, নানা চ্যাপ্টারগুলো আলোচনা করা আছে, সেগুলোও কিন্তু দেখে নিতে পারো। তার পরের পয়েন্ট হচ্ছে আমার জন্ম। আমার জন্ম হয় সরকারি টাকশালে। উন্নত যন্ত্রের সাহায্যে ধাতুর পাত থেকে আমাকে তৈরি করা হয়। আমার গায়ে দেশের নাম, মূল্যবান এবং জাতীয় প্রতীক খোদাই করা হয়। তারপর অনেক ভাই বোনের সঙ্গে আমাকে ব্যাংকে পাঠানো হয়। সেখান থেকেই শুরু হয় আমার দীর্ঘ যাত্রা। এরপরে দেখো নেক্সট পয়েন্ট, আমার কর্মজীবন। ব্যাংক থেকে আমি এক ব্যবসায়ীর হাতে এলাম, তারপর কখনো দোকানদারের ক্যাশ বাক্সে, কখনো একজন কৃষকের পকেটে, কখনো আবার একজন ছাত্রের মানি ব্যাগে স্থান পেলাম। কেউ আমাকে দিয়ে খাবার কিনেছে, কেউ বাস ভাড়া দিয়েছে, কেউ আবার আমাকে সঞ্চয় করেছে। প্রতিদিন নতুন নতুন মানুষের সংস্পর্শে এসে আমি জীবনের নানা রূপ দেখেছি। তো পয়েন্ট করে আলোচনা করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা যদি মনে করো তোমরা কিন্তু এমনি প্যারা করেও লিখতে পারো। তার পরের পয়েন্ট হচ্ছে সুখ দুঃখের অভিজ্ঞতা। আমার জীবন সব সময় সুখের ছিল না। অনেক সময় আমি ধুলোময় রাস্তায় পড়ে গেছি, আবার কখনো হারিয়ে গিয়েছি। কখনো কোনো ভিখারির হাতে এসে তার একবেলার খাবারের ব্যবস্থা করেছি, আবার কখনো কোনো শিশুর হাতে এসে তাকে আনন্দ দিয়েছি। মানুষের সুখ দুঃখ, হাসি কান্না সব কিছুরই নীরব সাক্ষী আমি। তো এটা তো গেল সুখ দুঃখের অভিজ্ঞতা। এবার পরের পয়েন্ট হচ্ছে বর্তমান অবস্থা। আজকাল ডিজিটাল লেনদেন, মোবাইল ব্যাংকিং এবং অনলাইন পেমেন্টের যুগে আমার ব্যবহার অনেক কমে গেছে। তবুও আমি অপ্রয়োজনীয় হয়ে যাইনি। এখনও ছোটোখাটো লেনদেন, পূজার অর্ঘ্য, দান ধ্যান এবং সঞ্চয়ের ক্ষেত্রে আমার প্রয়োজন রয়েছে। আমার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য কম নয়। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে উপসংহার। আমি একটি সাধারণ মুদ্রা হলেও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি মানুষকে পরিশ্রম, সঞ্চয়, সততা ও অর্থের সঠিক ব্যবহারের শিক্ষা দিই। আমার কামনা মানুষ যেন অর্থকে জীবনের একমাত্র লক্ষ্য না ভেবে মানবতা ও নৈতিকতাকেও সমান গুরুত্ব দেয়। তাহলেই আমার অস্তিত্ব সত্যি অর্থে সার্থক হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।